দেখব। টেকনিক 1, কনফিডেন্টের সঙ্গে ট্রেড নিচ্ছেন। আপনি চোখ বন্ধ করে যখন ভিজুয়ালাইজ করবেন, কল্পনা করবেন যে আপনি ট্রেড নিচ্ছেন কনফিডেন্টের সঙ্গে, আপনার যতটুকু অ্যাবিলিটি আছে আপনি কনফিডেন্টের সঙ্গে ট্রেড নিচ্ছেন। লস হোক কিংবা লাভ হোক কোনোটাই আপনার যায় আসে না। আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করছেন এবং আপনি একদম নিউট্রাল ভাবে মার্কেট যা দেখাচ্ছে, মার্কেটের দৃষ্টিকোণ থেকে ডেটা পারসিভ করে, মানে মার্কেট যা দেখাইতেছে সেটার উপর ভিত্তি করে আপনি ট্রেড নিচ্ছেন। আপনার ইমোশনে যা বলতেছে তা না। আপনার ইমোশনে যদি ভয় থাকে, আপনি ভয়ের কারণে ট্রেড নিচ্ছেন না। আপনি এমনটা কল্পনা করবেন যে আপনি কনফিডেন্টের সঙ্গে, আপনি যা জানেন সেটার প্রতি কনফিডেন্ট থেকে আপনি ট্রেড নিচ্ছেন। মার্কেট লস দেখ অথবা লাভ দেখ, এটা আপনি একদম খুশি মনে অ্যাকসেপ্ট করছেন। এমনটা ভিজুয়ালাইজেশন করার কারণে আপনার ব্রেন বা সাবকনশিয়াস মাইন্ড এটাকেই বিশ্বাস করবে যে আপনার একটা বৈশিষ্ট্যই হচ্ছে আপনি কনফিডেন্টলি ট্রেড নেন। এমন ভাবে পরবর্তীতে আপনি বাস্তবেই কনফিডেন্টলি ট্রেড নিতে পারবেন, কারণ আপনার ব্রেন আপনাকে এমন একটা মানুষ হিসেবে অ্যাকসেপ্ট করছে যে আপনি কনফিডেন্টলি ট্রেড নিতে পারেন। কারণ কল্পনা এবং রিয়েলিটি আমাদের ব্রেন পার্থক্য করতে পারে না। টেকনিক 2, উইন হলে এক্সাইটেড হচ্ছেন না। আমরা সাধারণত উইন হলে এক্সাইটেড হয়ে যাই, খুশি হয়ে যাই এবং আরো বেশি র্যান্ডম ট্রেডিং করা শুরু করি যে আমার তো উইন দিচ্ছে, তাহলে আমি আরো র্যান্ডম ট্রেডিং করি, যেখানে ট্রেড দিব সেখানে তো আমাকে উইন দিচ্ছে। এর ফলে কিন্তু আমরা র্যান্ডম ট্রেডিং করি। তো এই সমস্যাটার কারণে আমরা উইন হলে এক্সাইটেড হচ্ছি না এমন ভিজুয়ালাইজেশন যদি করেন, মানে আপনি যখন কল্পনা করতেছেন যে আপনি উইন হলে এক্সাইটেড হচ্ছেন না, আপনার ব্রেন কিন্তু এটাকেই আপনার একটা বৈশিষ্ট্য হিসেবে অ্যাকসেপ্ট করবে। আপনার ব্রেন সেভ করবে যে আপনি উইন হলে এক্সাইটেড হন না। পরবর্তীতে যখন আপনি রিয়েলিটি বা বাস্তবে উইন হওয়ার পর এক্সাইটেড হতে যাবেন, আপনার ব্রেন আপনাকে মনে করায় দিবে যে আপনার বৈশিষ্ট্য হচ্ছে আপনি উইনে এক্সাইটেড হন না। এর ফলে আপনি তখন এক্সাইটেড হওয়া থেকে বাঁচতে পারবেন। টেকনিক 3, রুলস অক্ষরে অক্ষরে পালন করছেন। আপনি চোখ বন্ধ করে কল্পনা করবেন যে আপনি যে যে রুলস তৈরি করছেন, আপনি কোথায় ট্রেড নিবেন, আপনি কত ডলার স্টপ লস হলে উঠে যাবেন, কত ডলার টার্গেট হলে উঠে যাবেন, আপনি লস হওয়ার পর কেমন রিয়েক্ট করবেন, প্রত্যেকটা রুলস, আপনার যে যে ট্রেডিং রুলস আছে সেগুলো আপনি অক্ষরে অক্ষরে চোখ বন্ধ করে ভাববেন যে আপনি পালন করতেছেন। আপনি ভিজুয়ালাইজ করবেন যে আপনি আপনার ডিভাইসের সামনে ট্রেড নিচ্ছেন এবং আপনি প্রত্যেকটা রুলস একদম হুবহু পালন করছেন। এটার ফলে আপনার ব্রেন বিশ্বাস করবে যে আপনার বৈশিষ্ট্যই হচ্ছে আপনি রুলস ফলো করেন, আপনি কখনো রুলস ভঙ্গ করেন না। টেকনিক 4 হচ্ছে সবসময় উইন এবং লস থেকে লার্নিং নিচ্ছেন। একটা সাকসেসফুল ট্রেডারের বৈশিষ্ট্যই হচ্ছে এটা। আপনি চোখ বন্ধ করে এটাও কল্পনা করবেন, আপনি উইন হলে এক্সাইটেড হচ্ছেন না, লস হলে ডিপ্রেশন হচ্ছেন না। উইন এবং লস থেকে আপনি লার্নিং নিচ্ছেন। উইন যখন হয়েছে তখন হচ্ছে আপনি দেখতেছেন যে কেন উইন হইলো, পরবর্তীতে আপনি এইরকম সেটআপে ট্রেড নিবেন। লস যখন হয়েছে আপনি দেখবেন কেন লস হইলো, পরবর্তীতে এইরকম সেটআপ গুলো আপনি অ্যাভয়েড করবেন। টেকনিক 5 হচ্ছে লস করে খুশি মনে সেশন শেষ করছেন। ধরেন আজকে হচ্ছে আপনার স্টপ লস $10, আপনি কল্পনা করতেছেন যে আপনি ট্রেড করতে 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 লস করতে করতে $10 হিট করে ফেলছেন এবং $10 হিট করার পর আপনি উঠে গেছেন, সারাদিনের জন্য একটা ট্রেডও নেন নাই। যখন আপনি এরকম কল্পনা করবেন, আপনার ব্রেন আপনাকে এমনভাবেই অ্যাকসেপ্ট করবে যে আপনি স্টপ লস হিট হওয়ার পর আর ট্রেড করেন না। আপনি যখন এমন কল্পনা করবেন, আপনার ব্রেন এটাকে রিয়েলিটি হিসেবে অ্যাকসেপ্ট করবে যে আপনার বৈশিষ্ট্য এটা, আপনি স্টপ লস হিট হওয়ার পর আপনি আর ওভার ট্রেডিং করেন না। এই 5টা টেকনিকের মধ্যে 5টা টেকনিকই আপনার খাতায় নোট করেন।